ছবিটা দেখলে আপনি বিশ্বাস করতে বাধ্য হবেন যে একজন মানুষের অপরূপ আরেকজন তৈরি করা সম্ভব, কিন্তু কিভাবে, কোথায়, সেটা দেখতে হলে আপনাকে ডেফিনেটলি আসতে হবে ভিঞ্চিদা দেখতে। দেখুন দাদা, দুনিয়ার কাছে সবার প্রথম দা ভিঞ্চি প্রমাণ করেছিলেন শিল্প হলো বিজ্ঞান আর বিজ্ঞানী শিল্প। দাদা নাম কি? দা ভিঞ্চির ভক্ত ভিঞ্চিদা? হ্যাঁ, আমি ভিঞ্চিদা। আর আজকে আমরা রয়েছি ভিঞ্চিদার প্রিমিয়ারে। কারা এসছে, কারা আসলো, কি বলছে স্টারকাস্ট, সবটাই শুনবো। The Art of Revenge and the Revenge of Art, এটাই আমাদের ছবির ক্যাপশন। এবং এখন অবধি তো দর্শকরা সকাল থেকে ছবিটা খুবই সুপার পজিটিভ রেসপন্স পাচ্ছি। দেখা যাক। থ্রিলার, অনেকে বলছে সৃজিত মুখার্জি ইজ ব্যাক উইথ আ ব্যাং অ্যান্ড অল দ্যাট। সো মনে হচ্ছে মানুষের ভালো লাগছে, দেখা যাক। তোর কি কাজকর্ম করবার কোনো ইচ্ছা নেই? কাকা আমি শিল্পী, আমার তো একটা মান সম্মান আছে নাকি? যা খুশি তাই বলে যাবে লোকে। একটু মানিয়ে নে না। না মানাবো না আমি কি মেগা সিরিয়ালে বিয়ে করা নতুন বউ নাকি যে মানিয়ে নেব? প্রথমেই কাজ করতে গিয়ে মনে হয়েছিল যে ইটস এ টিম গেম, এবং সেটাই হয়েছে। বারবার যেটা প্রত্যেকে চেষ্টা করেছিলাম, সেইটা সব থেকে বড় জায়গায় হ্যাপি হয়েছি যে চরিত্র লেগেছে প্রত্যেকে। ইট ডাজন্ট মিন যে আমি কত ভালো করলাম, ঋত্বিক কত ভালো করলো, অনির্বাণ কত ভালো করলো, সৈনিক কত বা ঋদ্ধি কত ভালো করলো, এরকম নয়। এভরিবডি ইজ ভেরি জেনুইন অ্যান্ড ইয়েস, মানে রিয়েলি আই এম প্রাউড টু বি উইথ দিস টিম। মানে টিমের সঙ্গে মানে এর মানে টিমের সঙ্গে কাজ করতে পারে ডেফিনেটলি খুব ইন্টারেস্টিং। এবার তুই কে রে? সালা টালিগঞ্জে কাজ করতেই দেবে না। টাইম আছে তো, তোতলা তো বাড়ি থেকে ছেলে। ভিঞ্চিদার প্রথমের কনসেপ্টই তাই ছিল যে একজন শিল্পীর গল্প দিয়ে শুরু হবে, তারপর সেখানে একজন সাইকো চরিত্রের মাধ্যমে ব্লাড শেড শুরু হবে এবং আস্তে আস্তে জিনিসটা একটা থ্রিলারের চেহারা পাবে। সেটাই ঘটছে এবং এই দুটোই ডেডলি কম্বিনেশন বলে আমি মনে করি। যে যেখান থেকে আমরা এক্ষুনি দেখে বেরোলাম, যেখান থেকে মানে ভিঞ্চি রেফারেন্স থেকে ছবি শুরু হয়ে তারপরে নিৎসের রেফারেন্স আসছে, উবেরমেন্সের রেফারেন্স আসছে, তো দিস ইজ কোয়াইট ইন্টারেস্টিং। মানে এরকম একটা ডিসকোর্স বাংলা ছবিতে আমার ধারণা সৃজিতদার পক্ষেই আনা সম্ভব। এসবের গল্প পড়েছেন ছোটবেলায় নাকি শুধু পানু দেখে কেটেছে? প্রথমত একটা মেকআপ আর্টিস্ট নিয়ে ছবি, সেটাই খুব ইন্টারেস্টিং একটা ডিভাইস। এবং আমি গল্পটা নিয়ে বলবো না, কারণ ইটস এ থ্রিলার। কারণ আমার ব্যক্তিগতভাবে পাশে আমার যে দাঁড়িয়ে আছে আমার খুব প্রিয় একজন অভিনেতা, আমি সকালেই আজকে টুইট করেছি। ঋত্বিক আমার একজন খুব প্রিয় অভিনেতা, এবং একটা শিল্পীকে নিয়ে একটা থ্রিলার, শিল্পকে নিয়ে থ্রিলার, এইটা ভাবনাটাই আমার কাছে মানে অসাধারণ লেগেছে। এবং আমরা জানি যে একজন মেকআপ আর্টিস্ট, তার ভেতরে না অনেক রকম জ্বালা যন্ত্রণা দুঃখ এইগুলো থাকে, এবং তার নিজের একটা অদ্ভুত ইমোশনস থাকে। সেইটা মেকআপ মানেটা কি, একজন লোককে একরকমভাবে সাজিয়ে দেওয়া, সেইটার পেছনে না একটা অদ্ভুত কী বলবো, যেরকম একটা সিনেমা করতে গেলে একটা মাইন্ড লাগে, একটা মেকআপ আর্টিস্ট কিন্তু অসম্ভব একটা অন্যরকম মাইন্ড নিয়ে কাজ করে। তার জীবনে যখন একটা অন্যরকম একটা ঘটনা ঘটছে, থ্রিলার এলিমেন্ট আসছে, সেটা আমি বলবো না, কিন্তু কাউকে সাজাতে হচ্ছে, এবং কোথাও ওই সাজার সঙ্গে নিজের সাজার একটা কোথাও মিল খুঁজে পাওয়া। এই ছবিটা, এবং সৃজিতকে আমি আজকেও সকালে লিখেছি আমি যে কিং অফ থ্রিলার। কারণ সত্যি কথা বলছি যে আমার নিজের ছবি বলে বলবো না, অফকোর্স 22শে শ্রাবণ আমার মনে হয় মানুষজন মনে রাখবেন, এবং ওর চতুষ্কোণ মানুষ মনে রাখবেন। ও থ্রিলারটাকে অন্য একটা মাত্রা দিয়েছে, যে কারণে এখন প্রচুর থ্রিলার হচ্ছে। কিন্তু সৃজিত যেভাবে শুরুটা করেছিল, তার আর একটা উদাহরণ আমরা দেখতে পাবো এই ছবিটা। সিনেমার ব্যাপারে কথা ছিল তো, আমরা প্রস্থেটিক ট্রাই করছিলাম, মিলবে? হ্যাঁ, ধরতে পারবেন না আপনি, বললাম না। তোমার মনের ভেতর যাই, মুখের ভিড়ে মুখোশ পাই। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য খুব সুন্দর, এবং নববর্ষের জন্য, পয়লা বৈশাখের জন্য এর থেকে দারুণ আর কি হতে পারে। মানে তারিখ দিয়ে একদিকে শুরু হয়ে সেখানেই ভিঞ্চিদা আসছে, এবং সৃজিত মুখোপাধ্যায়ের সিনেমা। সৃজিত মুখোপাধ্যায় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির মানে আমি বলতে গেলে একটা পিলার। 10 বছর ধরে, মানে 2010 থেকে সৃজিত মুখার্জি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একটা সবথেকে গুরুত্বপূর্ণ একটা পিলার, স্তম্ভ বলা যেতে পারে, মানে একেবারে ধরে রেখেছে। তো আমার নিজের মনে হয় দ্যাট এবারের নববর্ষ বাঙালির জন্য এর থেকে সুন্দর নববর্ষ আর কিছু হয় না। কনগ্রাচুলেট করব দুই পরিচালককেই, ভিঞ্চিদার জন্য সৃজিত মুখোপাধ্যায়কে, এবং তারিকের জন্য চূর্ণী গাঙ্গুলিকে। এবং আমি চাইবো দুটো সিনেমাই একেবারে, যদি এটা ম্যাটিনিতে হাউসফুল হয় তো ওটা ইভিনিংয়ে হাউসফুল হয়, এটা ইভিনিংয়ে যদি হয় তাহলে ওটা নাইটে হাউসফুল হোক। তুমিও ক্রিমিনাল, আমিও ক্রিমিনাল, আমরা পার্টনার্স ইন ক্রাইম। এই লোকটাকে আমি কোথাও দেখেছি। বন্ধুরা চোর পুলিশ খেলতো না, আমি খেলাটাকে একটু বাড়িয়ে নিয়েছিলাম। চোর পুলিশ
কিল। সৃজিতের এই ছবি আই এম শিওর মানে এই পয়লা বৈশাখের এটা একটা মানুষদের কাছে, বাঙালিদের কাছে পাওয়া হবে। ভালো ছবি বাংলা সিনেমা তৈরি হচ্ছে, সবাই দেখছেন। তার মাঝখানে ভিঞ্চিতে একদম একটা অন্য রকমের ইন্টারেস্টিং ভালো থ্রিলার, সৃজিত মুখার্জি আর আপনাদের ফেভারিট অ্যাক্টররা রয়েছে, নিরাশ হবেন না। এই নববর্ষে নতুন বছরে একটা নতুন বাংলা ছবি দিয়ে শুরু করুন, ভিঞ্চিতা দিয়ে শুরু করুন। হাজার হাজার মানুষকে নেমেছে শেষ করে দেওয়ার ডিজাইন। আপনি অসুস্থ, আপনি পাগল।